ড্যাপ। ড্যাপের নাম শুনছি না, প্রশ্ন করে না আপনাদের ড্যাপের আওতায় পড়ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে? কে ফোন করবে? আমার ফোন নাকি? আচ্ছা, ডিটেলস এরিয়া প্ল্যান। ডিটেলস এরিয়া প্ল্যান কি? ঢাকার যেসব এলাকা ঢাকা দ্বারা নিয়ন্ত্রিত হবে বা ঢাকা দ্বারা সুগঠিত হবে সেটাই হচ্ছে ডিটেলস এরিয়া প্ল্যান। অর্থাৎ আমি সহজ করে বলি, ধরেন আমরা কুড়িল পর্যন্ত আমাদের ঢাকা, এই ঢাকাটা হচ্ছে কুড়িল পর্যন্ত, এখন আরো বরাদ্দ হয়ে পূর্বাচল হয়েছে, পূর্বাচল হয়েছে, রাইট। এইদিকে আবার নারায়ণগঞ্জ আছে, এইদিকে আছে গাজীপুর, এইদিকে আছে মুন্সিগঞ্জ, রাইট। ঢাকা এখন চিন্তা করছে ঢাকা তো বাড়তে আছে, চারদিক দিয়ে বাড়তে আছে না, তখন উনি যেহেতু এই জায়গাগুলো কিন্তু গ্রামের জায়গা, এগুলো ইউনিয়ন পরিষদের জায়গা, এগুলো ইউনিয়ন পরিষদের জায়গা, কিন্তু সরকার দেখতেছে এগুলা বাড়তেই আছে, যদি এখন থেকে পরিকল্পিত প্ল্যান না নেওয়া হয় তাহলে এই জায়গাগুলো অপরিকল্পিত হয়ে যাবে। তখন সরকার কি করলো, ডিটেলস এরিয়া প্ল্যান নামের একটা জায়গা নির্ধারণ করলো, একটা ম্যাপ নির্ধারণ করলো যে এই জায়গাগুলা ড্যাপের মধ্যে ঢুকে গেল। কেন ঢুকে গেল? এই জায়গাগুলা এখন সরকার নির্ধারণ করবে কোথায় কি হবে, কোথায় পানি থাকবে, কোথায় ধানি জমি, কোথায় বনায়ন, কোথায় জলাশয়, সব কিছু নির্ধারণ করবে। ড্যাবের কিছু নিয়ম আছে, যেমন ফ্লাড জোন, ফ্লাড জোন, উরবান, তারপরে হচ্ছে আবাসিক এলাকা, ঠিক আছে, এরকম ফ্লাডের কিছু ভাগ আছে, মানে কোন এলাকাটা বসবাসের জন্য হবে, কোন এলাকাটায় পানি জমে থাকবে, কোন এলাকায় পানি প্রবাহিত হবে, কোন এলাকাটায় বনের বন জঙ্গল থাকবে, কোন এলাকাটা রাস্তা হবে, এই ডিটেলস প্ল্যানটা করে হচ্ছে ড্যাব। আমাদের প্রজেক্ট ড্যাবের আয়তাভুক্ত না আয়তামুক্ত? আয়তাভুক্ত। এইবার বুঝেন, আয়তাভুক্ত করলে আরেকটা যন্ত্রণা আছে কি, আপনি যখনই বলবেন যে আমার প্রজেক্ট আয়তাভুক্ত, তখন আপনাকে প্রশ্ন করবে তাহলে আপনার আপনার প্রজেক্ট ড্যাপের কি হিসাবে আছে, মানে ড্যাপের ম্যাপে কি হিসাবে, আমি ওই যে বললাম সে তো নির্ধারণ করে দিয়েছে যে এই এলাকায় জমি হবে ধানি, তাহলে কি হিসাবে আছে? কঠিন একটা প্রশ্ন। সেটা হচ্ছে এইখানে কি আছে বাদ দিয়ে দিবেন, আপনারা নিজের থেকে বুঝে বলবেন যে এগুলা এক ফসলি জমি হিসাবে আছে, কারণ এক ফসলি জমিতে করা যাবে, আবাসিক করা যাবে, ডেভেলপ করা যাবে। যদি তিন ফসলি জমি হয় করা যাবে না। ফ্লাড ফ্রোজন, ফ্লাড ফ্লো মানে যে জায়গায় পানি মানে জমে থাকে, পানি বাড়ার পরে যে জায়গায় জমে থাকে, এটা ফ্লাড ফ্রোজন। আরেকটা হচ্ছে ফ্লাড জোন, সরি ফ্লাড, হ্যাঁ ঠিক আছে, ফ্লাড ফ্লো জোন, যেটা দিয়ে প্রবাহিত হয়, মানে যেদিক দিয়ে পানি চলে যায়, এটা ফ্লাড ফ্লো। আর ফ্লাড জোন হচ্ছে যেখানে পানি বাড়লে যেখানে যা জমা থাকে। এরপর হচ্ছে জলাশয়, যদি জলাশয় হয় সেটাও করতে পারবেন না, জলাশয় মানে যেখানে পানি জমে থাকে, কারণ পানি গাছপালা সব মিলেই তো পরিবেশ রক্ষা হয়। সো আপনার জমি এক ফসলি হলে সেটা করবে না, ধানি জমিও নষ্ট করতে দিবে না, ইয়াও নষ্ট করতে দিবে না। আপনার বলবেন স্যার এগুলো তো সিটি কর্পোরেশনে হয়ে যাচ্ছে, সো এগুলা এক ফসলি জমি, এগুলা আবাসিক হয়ে যাবে, এখন আসলে ধানি জমি হিসেবে আছে, একটা সময় আবাসিক হয়ে যাবে, এভাবে উত্তর দিবেন। ক্লিয়ার? ড্যাপ ক্লিয়ার? ডিটেলস এরিয়া প্ল্যান। হ্যাঁ, জি, সেটা তো করে, ওটা আমি পরে বলতেছি। ড্যাপের আরো অনেকগুলা ড্যাপ ফাংশন আছে, জেনারেল ভাবে আপনি ড্যাপটা জানে রাখেন আর কি, যে আপনার কাছে যেহেতু প্রশ্ন করে, ড্যাপসের আরো অনেকগুলো ডিটেলস, আরো অনেকগুলো প্রক্রিয়া আছে, অনেকগুলো সিস্টেম আছে। ওকে।